না মহারাজ বিজয়, আমাদের সবার চোখ খুলে গেছে, মহারাজেরও চোখ খুলে গেছে, তাই আমরা চিনতে পারছি, আমরা বুঝতে পারছি যে কে এতদিন মানুষরূপী রাক্ষসী ছিল। কিরণমালার আসল রূপ আমাদের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে, আমরা সব জেনে ফেলেছি। মহারানী, এই কিরণমালা আপনার কোল শূন্য করে দিয়েছে মহারানী। আপনার কুমারকে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে এই কিরণমালা। এই কাজ তুমি কি করে করতে পারলে বোন? আজ তো তোমাকে নিজের বোন বলতে আমার লজ্জা করছে, ঘেন্না হচ্ছে আমার। আজ আমি গোটা অমৃতনগরীর প্রজাবৃন্দকে একটা প্রশ্ন করতে চাই। আমি জানতে চাই, আমি আপনাদের কাছ থেকে আজ জানতে চাই, আপনারা বলুন, আপনারা কি চান না আপনারা আপনাদের রাজকুমারকে, আপনাদের কুমারকে যে মায়াবিনী হত্যা করেছে, যে মায়াবিনী শেষ করেছে, তার শাস্তি হোক? আপনারা চান না? বলুন। ওকে আমি শাস্তি দেব, আমার পুত্রের হত্যাকারিণীকে আমি শাস্তি দেব। আমি কিরণমালাকে এই মুহূর্তে যুবরাজ পৃথ্বীরাজ সিংহের হত্যার জন্য দোষী সাব্যস্ত করলাম, মৃত্যুদণ্ডে দণ্ডিত করলাম কিরণমালাকে। এই শাস্তি আমি মাথা পেতে নিলাম মহারাজ। কুমারকে হারিয়ে এই জীবন রাখার আমার আর কোনো ইচ্ছা নেই। এই জীবন এখন গরল সমান। এই মৃত্যুদণ্ড আমার কাছে শাস্তি নয় মহারাজ, আমার কাছে উপহার। আমার কুমারের কাছে যাওয়ার ছাড়পত্র। এই আদেশ আপনি ফিরিয়ে নিন মহারাজ বিক্রম সিংহ। আমার মেয়েকে মুক্তি দিন, আপনি আমার মেয়েকে মুক্তি দিন, আমার কিরণকে মুক্তি দিন, আদেশ ফিরিয়ে নিন। আমার আদেশ ফিরবে না, বৃথাই অনুরোধ করছেন আমায়। কাল কুঠরুতে বন্দি করে রাখো, তারপর ওকে। মহারাজ, এমন শাস্তি, এমন মৃত্যু ওকে দিন মহারাজ, যাতে কুমারের আত্মা শান্তি পায়। এমন নিষ্ঠুর, এমন কঠিন মৃত্যু ওকে দিন মহারাজ। রাক্ষসী! কোটিমা! আমার মেয়ের গায়ে কেউ হাত দিতে হলে হাত দুটো আমি কেটে ফেলে দেবো। আমার প্রাণ থাকতে আমার মেয়ের গায়ে কেউ হাত দিতে পারবে না, কেউ না। দেখি দেখি কার কত ক্ষমতা। দেখুন কেমন পরিবারে আপনি আপনার পুত্রর বিবাহ দিয়েছিলেন মহারাজ। দেখুন, একদিকে মেয়ে আপনার পুত্রর হত্যাকারিণী, আর অন্যদিকে পিতা ভরা রাজসভায় সকলের সামনে সবাইকে হত্যা করতে উদ্যত, সবাইকে মেরে ফেলতে চাইছে সে। রাজা বিজয়ের অস্ত্র কেড়ে নাও। খবরদার! এক পা এগোলে তার মৃত্যু। চল আমি তোকে এখান থেকে নিয়ে যাব, তারপর দেখি কে তোকে মৃত্যুদণ্ড দিতে পারে। আমি যাব না। এ তুই কি বলছিস মা? কি বলছিস তুই? এরা তোকে মেরে ফেলবে, হত্যা করার চক্রান্ত করছে এরা। এই কটকটি তোর চিরশত্রু। কেন বুঝতে পারছিস না মা? কেন বুঝতে পারছিস না মা? বল না। কিরণ, আমার দিকে তাকা কিরণ। বাবা ঠিক বলছে, বাবার কথা শোন, এরকম ছেলে মানুষই করিস না মা, এরকম করিস না। আমার ভাগ্যে যদি মৃত্যু লেখাই থাকে তবে আমি মরব।
বেঁচে থেকেই আমি কি করব? আমার কুমারী তো আমাকে ছেড়ে চলে গেল। আমার জীবনের প্রতিটি লড়াই আমার একার বাবা, তোমার নয়। আমি কুমারের স্ত্রী। এই অমৃতনগরী আমার ঘর, আমার সংসার। এখানে আমার পরিণতি যাই হোক, আমি তা মাথা পেতে নেব। আমি হাত জোর করে বলছি বাবা, তুমি মাকে নিয়ে এখান থেকে চলে যাও। আমি হাত জোর করে বলছি বাবা, তুমি মাকে নিয়ে এখান থেকে চলে যাও। তুই কি বলছিস কিরণ? তা কখনো হয় না। তোকে ছেড়ে আমি আর তোর বাবা কোথাও যাব না। তোকে মৃত্যুর মুখে ফেলে কি করে চলে যাব কিরণ? আমাকে আবার নিয়তির লিখন ভোগ করতেই হবে মা। শুধু একটাই দুঃখ, আমি কুমারকে রক্ষা করতে পারলাম না। ভ্রাতা মহারাজ, মহারাজ বিজয় আর মহারানী রূপমতীকে প্রহরী দিয়ে সীমান্তর ওপারে পাঠানোর ব্যবস্থা করো। শেষবারের মতো তোমাদের মেয়ের মাথায় হাত রেখে একবার আশীর্বাদ করে যাও। কি আশীর্বাদ করবো তোকে? কি আশীর্বাদ করবো বল? এই জন্মে তো পারলাম না, পরের জন্মেও যেন আমি কুমারের স্ত্রী হয়ে জন্মগ্রহণ করতে পারি, তার প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে পারি। মহারাজ বিক্রম সিংহ, আজ এই মুহূর্ত থেকে অচিনপুর অমৃতনগরীর চিরশত্রু হয়ে গেল। এই দুই পরিবারের সমস্ত আত্মীয়তা ও মিত্রতার বন্ধন ছিন্ন হয়ে গেল। আর একটা কথা মনে রাখবেন, যেদিন আমার কিরণমালার মৃত্যুদণ্ড হবে ঠিক সেই মুহূর্তে আমি সসৈন্য এই অমৃত নগরীতে আক্রমণ করে এই অমৃত নগরীকে ছারখার করে দেব। দেখব কোন রাক্ষসী আপনাকে আমার ক্রোধের হাত থেকে রক্ষা করে। রাজা বিজয়ের তরবারি আজ পর্যন্ত কোনোদিন কাউকে ক্ষমা করেনি, আপনাকেও করবে না। আমার মেয়েকে আপনি বিনা অপরাধে মৃত্যুদণ্ড দিচ্ছেন। আপনার মৃত্যু আমার হাতে হবে। বিদায় বাবা, চিরবিদায়। পাতালপুরী থেকে কটকটিরা কিভাবে মুক্তি পেল? গহন নিবিড় বর্ণমুচি মুখটি তুলে যাও, রাক্ষসীদের ঘুমের কাঠি অন্তরে লুকা।